মাওয়া, একমাত্র জান্নাতই হলো তার ঠিকানা। আচ্ছা, আল্লাহ বলে দিলেন জান্নাত তার ঠিকানা, তো নামাজ গেল কই, রোজা গেল কই, হজ গেল কই, যাকাত গেল কই? আল্লাহকে নফসের উল্টা চলতে হবে। নফসে যেটা চায় তার উল্টা চলবে, জান্নাত পাবে। আমার ভাইরা, নামাজ পড়তে কিন্তু কখনো নফসে চায় না। মোট কথা শুধু নামাজ না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহর নবী বলেন, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে এমন কাজের দ্বারা যা নফসে কখনো চায় না। নফসের অপছন্দনীয় জিনিসের দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। নফস যেটা পছন্দ করে না ওই কাজের দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। ওয়া হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মন যেটা চায়, নফস যেটা চায়, এই জাতীয় কাজের দ্বারা জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। আমার ভাইরা, মনে রাখবেন, নফসের উল্টা চলাটাই হলো জান্নাতে যাওয়ার পথ। আর নফসের মন মতো, নফসের চাহিদা মতো চলাটা হলো জাহান্নামের পথ। তো বলছিলাম আমার ভাইরা, এক নম্বর দুশমন হলো মানুষের নফস, যে কখনো ভালো কাজ করা চায় না। আল্লাহ চাহিয়ে জীবন যাপন করা, নফসে চায় না। নফসের উল্টাই হলো আল্লাহ যেভাবে চলতে বলেন সেভাবে চলাটা নফসের উল্টা হয়। আমার ভাইরা, দুই নম্বর দুশমন হলো শয়তান। শয়তান কি দুশমন আমাদের নাকি না? শয়তান দুশমন। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আমার ভাইরা, কিভাবে দুশমন আমি সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি।